চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন করেনি ভাইজান? এবং এতদিন পর তারেক জিয়ার সাথে মায়ের দেখা হয়েছে। এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে? যে বেগম জিয়া তারেক জিয়ার কাছে গেছে, এখন বহুদিন পর মা আর ছেলের সাক্ষাৎ হয়ে গেছে। চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন করেনি ভাইজান? এবং এতদিন পর তারেক জিয়ার সাথে মায়ের দেখা হয়েছে। এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে? আরে যদি বউটা ভালো থাকে, বেটার বউ যদি ভালো হয় আর বউ যদি দাজ্জাল হয়, যাক সে ব্যাপারে কথা পরে বলতেছি। যেটা আমি বলতেছি একটার মধ্যে আর একটা ঢুকান ঠিক না। এমনি তো আমার ওয়াজের মধ্যে মামা এসে ঢুকে যাওয়া হচ্ছে তোর এখন কথা ঠিক কিনা? যার এত কথা শুনলাম সে গোপন দান দিয়ে কাম হবে না তো। মসজিদের ছাদ করা লাগবে, মসজিদের ছাদ করা লাগবে। আমার মামা দিবে, তারপরে মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু সাহেব উনি আসেনি, আসেনি? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মামা যা দিছে, মামা অনেক জায়গায় দেয়, আমি দেখছি অনেক দান করে আজকেও। হ্যাঁ, এটা যেন উনি মোটামুটি একটা দেয়। তারপর আপনারা তো দিবেনই, কি কোন দিবেন না আপনারা? আমার ওয়াজ তো মামাই করে দিল। এই নামাজের ওয়াজ কিন্তু আমি শুরু করছি, ঠিক কিনা বলেন? নামাজটা কিভাবে আসলো, কিভাবে আদায় করা লাগবে, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে, এইগুলো কথা আমি বলতেছি। এর মধ্যে মামা একটা মারাত্মক কথা বলেছে, সেটা হলো যিনি 17 সালে গেছিলেন ও আদা করবার। যেরকম কি করবার কথা কন না কেন? এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন, তাই না? আচ্ছা থাক। তো এখানে মামা কিন্তু বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি বলছে মামা? লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এখন এইটারই যদি আমি অর্থ করবার যাই, ওই জায়গায় আপনি ওয়াদা করলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি করিও না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাষ্ট্রনায়ক মানিও না, লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তাহলে ওই জায়গায় আল্লাহর কথা বলে আসে। দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের দল করেন, আমার মামাকে বলতেছি এখনো সময় আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কথা কান না কেন? হ্যাঁ, পারে না, আল্লাহ পারে না। কারণ আমার মামা তো, আল্লাহ আমাকে আগে ধরবে, তুমি মামা পরিচয় দিছো তুমি। কারণ মা নিজে যখন বললো তো 17 সালে ওয়াদা করেছি, আমি সে ওয়াদাটা তুলে ধরলাম। এখন আসতেছে আমার যে আলোচনা, মনে আছে আপনাদের? মনে আছে কার সাথে দেখা? আবু জেহেলের সাথে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি। কি জন্য কলো না? আল্লাহর নবী বললেন, চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মিরাজ হলো, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মিরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে। এই কারণে সন্ধ্যাবেলায় আমায় যেমন দেখছেন, সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা সুবহানাল্লাহ কছেন, আবু জেহেল সুবহানাল্লাহ কবে? আবু জেহেল বলতেছে আমি এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরো পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার কারণ? বলে তুই আল্লাহর কাছে গেছিলি কিনা, আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা, তুই 7 আসমান পাড়ি দিয়েছিস কিনা, এগুলো জানার কথা আমার না। আমার জানার কথা হলো আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই গাঁজাখড়ি কথা আমার কাছে বললি, আসলে তুই আর ভালো নাই, তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে, নবী ডাক দা বলে, চাচা
আমার যতবার ইচ্ছা পাগল বলেন, কিন্তু আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম। ইস্যুটা কি? যে আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন, আবু জেহেলের বাড়ি বর্তমানে হলো পায়খানা, পেশাবখানায়, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি। ধরে খান সুবহানাল্লাহ। আমাকে একজন বলে যে হুজুর, হাসিনা তো পলেই গেছে, দলবল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাকে বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম, ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ির পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল, তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরাউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, ফ্যাসিস্ট হাসিনার কথাও তেমন বলা লাগবে। হাসিনা তো মুসলমান না, ওই যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? মাঝে মাঝে দুই একটা না দিলে তো শরীর গরম হবে না রে বা। তবে আমি খুব একটা বেশি বলবো না, কারণ আজকে রজব চাঁদে এই নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে, মসজিদ ছাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয়, সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। আবু জেহেল বলতেছে, তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম, আমার বাড়িতে থুতু দেয়, তোর বাড়িতে সালাম দেয়, আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না, এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে। একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই। এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, আল্লাহ নবীর 1 নম্বর ছাত্র, জোরে কোন সুবহানাল্লাহ, দরজায় গিয়ে ডাক দিচ্ছে, আবু বকর। আবু বকর চমকে গেছে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়, নেতা কি ভোটর দল আছে নাকি? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা। জোরে কোন কথা ঠিক কি না? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে, আবু বকর চিন্তা করে, কে রে এই সকালবেলা এত বড় নেতা, মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায়, আমরা নেতার বাড়ির দরজায় যাই, আর নেতাই আমার বাড়ির দরজায়। হযরত আবু বকর দরজা খুলে বলতেছে, নেতাজি খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, আবু জেহেল যেই কথা একবার বলেছো, ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো। কি বুঝতেছেন? একবার বলছো, এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে। আবু বকর 3 ধাপ পিছনে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর আমি শুনেছি তোমার মতো নরম মানুষ দুনিয়াতে নেই, আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল যারা প্রকৃত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না, কায়দা বুঝে তারা গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র চান, কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান, তাহলে আর নরম সাজার সুযোগ নাই। এখন মাঝে মাঝে আমাদের গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? তাহলে আর একবার আবু বকর বলে, আবু জেহেল তুমি যেই কথা বলেছো এই কথা যদি আর একবার বলো। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি না শুনেই এত গরম হলে কেন? তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রেবেলা
বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে। এখন বলো তো, সে কি মাথা ঠিক আছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে, আমার সকালটাই মাটি রে। চিন্তা করে দেখেন, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল আইছেন, সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে, এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে না। আমল করেন বা না করেন, কোরআনকে বিশ্বাস করতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর একবার স্লোগান হবে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এইটুকু বললেই হবে। সব জায়গার মধ্যে সবকিছু আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার মামা যে কথাগুলো বললেন, আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছেন, কিন্তু এখনকার বাবারা আবু বকর এক দৌড়ে আসছে নবীর কাছে। আবু জেহেলের কথা শুনে আবু বকরের কোনো সন্দেহ হয়নি, বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়া কাঁদতেছে। আবু বকরের রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন? এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই খুশির দিন এমন করে কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিয়েছে? এই খবর তোমাকে কে দিল? বলে, আবু বকর এই খবর, আবু জেহেল এই খবর আমাকে দিল। আল্লাহ নবী বলে, আবু বকর, এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে এখান থেকে চলে গেছে, তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর তোমার সাদ্দাকতা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, আপনার আবু বকর সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। চারিদিক থেকে যে কয়েকজন সাহাবী সব নবীর কাছে এসে হাজির। ওগো আল্লাহ নবী, আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে, আপনি জান্নাত জাহান্নাম দেখছেন, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূল বলে, তোমাদের মনের খবর কি? বলে, আমরা সবাই বিশ্বাস করেছি। ধরে এখানে সুবহানাল্লাহ। হুজুর, আপনি একটু বলেন তো, আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হলো? মানে সাক্ষাৎ তো হয়েছে, বিশ্বাস করি, কিন্তু সাইজটা কিরকম? রাসূল এভাবে হাত দেখালেন, আমার দিকে তাকান, এভাবে তীর ধনুক আপনারা দেখেন না, ধনুক, এই ধনুকের মতো এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ পড়লে কি হবে? যে নামাজ আল্লাহ আপনাকে দিল, এই নামাজ পড়লে আমাদের হবেটা কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমি সংক্ষেপে এটা একটু একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি। এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন, এটা হলো নবুয়তের 10ম বছর। যখন কত বছর? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন,
জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝতেছেন? ওয়া ইউকিমুনাস সালাহ কোরআনের এখান থেকে শুরু, সর্বমোট ৮২ জায়গা। জোরে কোন কয় জায়গা? এ কথা বলা লাগবে। ৮২ জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে। এক জায়গাও আল্লাহ বলেনি যে নামাজ পড়ো, একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো। কিন্তু নামাজ পাওয়ার পরে কায়েমের আয়াত নবীর উপর নাজিল হচ্ছে, কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না। ৩ বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী বললেন, আল্লাহ আপনি সবসময় খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন, হাবিব আপনি মক্কাতে আসলে নামাজ কায়েম করতে পারবেন না, কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কাতে আবু জেহেল কি? আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন। জোরে কোন কার মতন? কথা বলা লাগে ভাই জান। আবু জেহেলের মতন নেতা। আর মসজিদের ইমাম হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমেরা। এই দেখ আলেম বসে আছে মসজিদের ইমাম, মসজিদের মেম্বরত বসে যে খুতবা দিবি, খুতবা দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে, তাছাড়া আরবি তো আপনার বুঝবেন না। কারণ খুতবার মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ আছে। ইমাম সাহেব আগে চারিদিকে তাকায়, কি করি রে, আমার কেশিয়ারি সুদ খায়, সভাপতি সাহেব বড় চাকরি করে ঘুষ খায়, একটা মুসল্লির বইয়ের পর্দা নাই। এখন খুতবার বাংলা বলবার গেলেই কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লি বাদ দেবে, এই নেতা বাদ দে, ইমাম বাদ দে, এটা চলবে না, এটা আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা, যার কারণে মক্কায় ৩ বছর নামাজ গোপনে হয়েছে, প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি। প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার ১ নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। একদম ঠিক আছে। ১ নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। ১ নম্বর দায়িত্ব হলো বেপর্দা নারী মুক্ত সমাজ গড়া। ১ নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ১ নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা। নাকি যতগুলা দায়িত্ব, এগুলা দায়িত্ব কিন্তু ১ নম্বর না। ১ নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। ধরে কোন কথা কন না কেন? আবার বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আপনি জানেন ইচ্ছা করে ১ ওয়াক্ত নামাজ বাদ দিলে তার শাস্তি কি? মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে ১ ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কুফরি করলো। এই জন্যে এলা আমাকে কয় না, মামা বললো না, এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো। তো ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। ওয়াজ দিয়ে মানুষ পরিবর্তন হলে নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে? তো সেই নবীর ওয়াজ দেয়া আবু জেহেল পরিবর্তন হয়নি। আবু জেহেল সাইজ করা লাগছে বদরের যুদ্ধ। জোরে কথা কন না কেন ভাই? কথা বলা লাগবে না? ওয়াজ দিয়ে আমাকে ওয়াজ দিয়ে কি হচ্ছে? ও যে একটা সাইকেলের রুহুল আমিন যুক্তিবাদী কয় না যে একটা টিউব কানা হয়ে গেছে, এখন ওই টিউব খুলে একটা পটি মারছে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার টিউব কানা হচ্ছে, আবার খুলে একটা পটি মারছে। আমরা বক্তারা মাঝে মধ্যে আসি, কানা টিউব পটি দেই, কিন্তু খালি পটি দিলে হবে না, ওই কানা টিউব পাল্টে নতুন টিউব লাগান লাগবে। ধরে কথা কন না কেন? ওয়াজ হচ্ছে পটি, পটি পটি মারতেছি, খালি পটি দিয়ে কাম হবে? এই জন্যে আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন, যে নামাজ আদায় করলে যাবতীয় খারাপি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে। তাহলে সেই নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
খালি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাক, প্রত্যেকটা ছেলের হাতে 5G কেন 6-7G মোবাইল থাকবে, ওরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না, দেখবে না। এশার নামাজ পড়ে বাড়ির যেদিন দেখবার চাই, আজহারির ওয়াজ দেখবি, বদরুশিদের ওয়াজ শুনবি, আমির হামজার ওয়াজ শুনবি, দুই একটা ইসলামী সঙ্গীত শুনবি, মন মিন শারিল ওয়াসিল খান্নাত, মিন শারিল ওয়াসিল খান্নাত, ভেতরকার নফস বলবি কে রে, জানলা দরজা বন্ধ আছে, কম্বলের তলে একটু সাইজ করে একটু অপেরা মিনিট একটা টিপি দিত, তখন ইমান বলবে পাগলা, জানলা দরজা বন্ধ থাকলে কি হবে রে, আমার আল্লাহর চোখ বন্ধ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারা বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখতেছে। এই নামাজটা যখন কায়েম হবে তখন এই বিশ্বাস আসবে। একটু মনোযোগ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সর্বসাকুল্য আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ফজরের ফরজ হলো 2 রাকাত। আমার কথার দিকে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো কয় রাকাত? ফজরের ফরজ হলো 2 রাকাত। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? যোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে। ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, যোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে, আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে যদি মুসল্লি আসে খালি মসজিদ দেখবে, জামাত নাই। আপনার বলতো কারণ কি? 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা 15 মিনিট পরে এসে আমরা জামাত পড়ি, আর মাগরিবের আজান দিয়াই জামাত। কারণ কি? না জানলে কি সময় কমবে, না জানলে বলবেন জানি না, আরো জোরে। আপনারা বলেন তো, ফজর 2 হলেও জোর, যোহর 4 হলেও জোর, আসর 4 হলেও জোর, এশা 4 রাকাত ফরজ জোর, কিন্তু মাগরিব 3 রাকাত হলো জোর। কারণ কি? হ্যাঁ, আজকে জানেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, আজকে জানার দরকার আছে নাই? উমর ফারুক বলেন, রাসূলুল্লাহ, এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আজান দেওয়ার পরপরই কেন পড়া লাগবে? আর এই 3 রাকাত বেজোর কেন হলো? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? একটু মেহেরবানি করে বলেন। আল্লাহ নিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন নাম কি? যারা পারেন তারা আমার সঙ্গে একটু গুনগুন করে বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, 2 বইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিলেন। 2টা সন্তান খুবই ভালো, আর 10টা সন্তান অত্যন্ত খারাপ। ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব, তোমার যে 2টা সন্তান ভালো সেই 2টা সন্তানের মা ভালো, আর যে 10টা সন্তান খারাপ ওই 10টা সন্তানের মা খারাপ। সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে।